এসছি আমাদের জঙ্গিপুর টাউনের মধ্যে বিউটি মাসি। এটা 14 নাম্বার। বিষয়টা হচ্ছে কি যে বিগত কয়েক মাস আগে মিসেসকে বলেছিলাম যে মাসিকে বলবে, মাসি যে শিখতে এসছে তো বলবে যদি মেশিন দরকার হয়। তো মাসি রিপোর্ট করেছিল কি যে ওরকম এরকম মানে কেউ আছে, কে দেবে এরকমভাবে বলেছিল। তো ওটা যাই হোক যোগাযোগ হলো না। কয়েকদিন আগে আমাকে বলে পাঠিয়েছিল মিসেসকে সিটি সেন্টার যাওয়ার পরে। তো সেই থেকে কথা চলছিল গত 3-4 দিন থেকে। তো আজকে মাসিকে এই মেশিনটা দিয়ে গেলাম। বিষয় হচ্ছে যে মাসি কিছু জানে না মেশিনের বিষয়ে। আর মাসি পরিবারের দিকে এখন বর্তমানে ছেলে মেয়েকে নিয়ে আছে। তো সেই জন্য আমি চিন্তিত যে মাসি তো কিছু বলতে জানে যে কোনটা খারাপ কোনটা ভালো। তো খারাপ ভালোর বিষয়টা আমার কাছে যতটা ভরসা আছে সেটা আমি জানছি যে কোনটা ভালো খারাপ। কিন্তু একটা বিষয় আমার কাছে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দামটা। যে দামটা আমি মাসিকে যদি 50,000 টাকাও বলি বা 5,000 টাকা বলি, মাসি কিন্তু এই বিষয়টা বুঝবে না যে কোনটা ঠিক বা কোনটা ভুল বা কেন এত দাম। কারণ মাসি এগুলো করেনি। তো আমার কাছে এটাই হচ্ছে বিশ্বাস যে যে আমি যে দামটা বলছি এবং যে কাছ থেকে আমি মালটা প্রোভাইড করছি মাসিকে, তো যদি কেউ একজন আসতো দিয়ে বলতো একটু বিচার করে দিত আজকে, তাহলে আমি মুক্ত হয়ে যেতাম। কিন্তু আগামীকাল আমি টাইম দিব, কিন্তু কেউ তো নেই এখানে মাসির কাছে যে কেউ এরকম বলবে। বা মাসি বলছেন যে আমি কাউকে বলবো, একটা কথা বললো যে কাউকে কিছু বললে একটা কিছু বলবে, এটা আমি ভালো করে জানি। কিন্তু আমার শুধু একটাই কথা যে দামটা আমি কী করে বলবো যে আমি এটা এতটা আপনাকে বাড়িয়ে দিচ্ছি বা ঠকিয়ে দিচ্ছি। আমি তো নিজেও তো জানি না, কারণ আমি তো সব কথা আর ক্যামেরাতে বলতে পারছি না, কারণ আমি তো বলার কেউ নয় এখানে। আমি কয়েকশো টাকার জন্য এই আমার চেষ্টা বা অন্য শর্ত আমার সেন্টারের যাতে আমি প্রচার করতে পারি সেই এতে। তো কেউ না কেউ কোনো দিন তো বলবে। আর যদি কেউ বলে তাহলে কিন্তু এই মালগুলো কেউ কিন্তু বিচার করে বলে যে হ্যাঁ এই টাকাটা এত বেশি হয়ে গেছে, বা বেশি হলে যদি ভালো হয় তাহলে তো কিছু কথাই না। কিন্তু যদি ঠকে থাকে তাহলে এগুলো কিন্তু দেখে যাতে বলে কেউ। আমার কাছে প্রশ্ন থাকলো। আর এই স্ট্যান্ডটা 100 ভাগ কিন্তু ওকে নয়। স্ট্যান্ড 100 ভাগ ওকে নয়, কারণ আমি তো মানে অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমি হ্যান্ডিক্যাপ্টেড। আমাকে দেখে তো কেউ বলতে পারবে না, কিন্তু আমাকে এরকম দিয়ে দিয়েছিলো, পাঠিয়ে দিয়েছিলো। তো যাই হোক, মাসির সাথে আমি কথা বলে নিচ্ছি, যদি কিছু মানে অ্যাড করে তাহলে কিন্তু আমি যখনই হোক এটা চেঞ্জ করে দেবো। আমি কথা পার্সোনালি বলে দিচ্ছি। তো মাসি, একটা কথা বলা থাকলো, আগামীকাল পর্যন্ত যদি কেউ আপনাকে বলে যে এই মেশিনটা এই খারাপ আছে, আমি কিন্তু টাকা ফেরত দিয়ে আমি কালকে নিয়ে চলে যাব। যদি মাসি বলে, মানুষকে আমি এতটা মানে আমি আপন ভেবে কথাটা বলছি। আর আমি ঠগালাম না, কিন্তু আমি যা জানি আল্লাহ তো বিচারক আছে যে আমি কতটা ঠগালাম কি না করালাম। তাই আমি জানি কি আমি ঠগাইনি, বরঞ্চ অন্যের কাছ থেকে আমি কম নিয়েছি। কিন্তু সেটা আমি বলবো না, কেউ তো ভিডিও দেখবে, কারণ সবাইকে তো আমি ওইভাবে দিতে পারবো না, না। তো যাই হোক, এবার আমি অন্য বিষয়ে কথা বলছি। মাসি, এই সুতো মানে ফিটিং থাকাকালীন কেউ কিন্তু উল্টো ঘুরাবে না। আর অজানা লোক মাসি কেউ, অজানা কেউ মাসি কিন্তু না জানা লোক কখনো বসবে না। আপনি 2-3 দিন এখন কিন্তু বিনা সুতোতে কাজ করবেন, ঠিক আছে? আপনি ধৈর্য রাখবেন। আর তারপরেও যদি কোনো কাজ ইনকেস আপনার হয়, সমস্যা হয়, শুভ আচর মা আছে, আপনাকে ওটা করে যাবে। আর আরও যদি প্রয়োজন হয় তখন আমরা সবাই আসবো আপনার কাছে। আপনি কাজ শিখতে আসুন। আর মানে কী চিন্তাভাবনা আছে, আমার খুব মন খারাপ করছিল যে যারা কাজ শেখার প্রতি খুবই আগ্রহ হয়ে যায়, তো আমি তাকে কখনো মনের মতন সার্ভিস দিতে পারবো এবং কখন তাড়াতাড়ি মনের মতন হতে পারবো যে না আমি আজকে পেরেছি, তো একটা কিছু চেষ্টা করে কিছু একটা লক্ষ্য পূরণ করেছি। তো এটাই আমি চাই, কারণ আমিও চেয়েছিলাম। আর মাসি যে শুধু বিউটি তা নয়, মাসির ব্যাকগ্রাউন্ড কথা বলি, মাসি তো বিউটি, কিন্তু বিউটি তো একটা অ্যাডজেক্টিভ থেকে পার্টস অফ স্পিচ থেকে এলো। আমি প্রাইভেট টিউটর, সেই জন্য বলছি যে যদি বিউটিকে আবার যদি পার্টস অফ স্পিচ থেকে যদি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করি তাহলে কিন্তু মাসি যদি বিউটি হয়, যদি বলি যে বিউটিফিকেশন, বিউটিফুলি, বিউটিফাই, তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মাসিকে কিন্তু অনেক দিকে ভাগ করা যাবে। কেন বলে দিই, যে মাসি একটা এমন পরিবারের মেয়ে যে ভাবা যাবে না মাসিকে দেখে মাসি খুব সাধারণ মেয়ে, কিন্তু বাপের বাড়ির দিকগুলো বলতে গেলে
সমস্ত সবাই কিন্তু বেশিরভাগই চাকরিজীবী, এমনকি মাসির দাদার ভাইয়ের বউয়েরাও কিন্তু চাকরিজীবী, আর সেই পরিবারের মাসি। তো গতবার ফার্স্ট টাইম এসেছিলাম, তো সেদিন রাত্রে গিয়ে বাড়িতে ভাত খেতে পারিনি, কিন্তু আমি এমন কিছু বেশি আজকে খাইনি, কিন্তু আমি বসতে পারছি না, এতটা খেয়েছি আর আমার লোভ খুব। তো সারা জীবন মনে থাকবে, আর আমরা তো আসবো এবার, মাসি এরকমভাবে মানে আমাদের সাথে সম্পর্ক রাখলো। আর দেখবো আল্লাহ করে কখন মেশিনের মনের মতন কাজ করাতে পারি। তো আর কি বলবো ভেবে পাচ্ছি। এই মেশিনের বিষয় বলে দিই, আমি 1 বছর মাসিকে সার্ভিসিং দেব, কিন্তু কিভাবে বলে দিই, কোনো পার্টসের গ্যারেন্টি ওয়ারেন্টি আমাদের নেই, মানে আমাকে দেবে না, এটা আমার তো নয়, আমি বলে দিই, এটা আমাকে বলা হয়েছে সেটা আমি বলছি, কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই। কিন্তু যদি সার্ভিসিং হয় তাহলে কিন্তু ছেলে আসবে, আর ছেলে যদি বাড়িতে থাকে, মাসি ছেলে যদি বাড়িতে থাকে তবে কিন্তু সার্ভিসিং হবে, মানে যদি না থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি কিন্তু কথাটা বলে দিচ্ছি আপনাকে। তো আর হলে পরে আপনি একটু সময় দেবেন আমরাকে, যদিও থাকে, আমি আজকে না হয় কালকে, যেমন ও দিদি বলতে পারছে না আমরাকে, মানে খুবই ভদ্র বলতে হবে, মানে ভাবা যাবে না, হ্যাঁ খুব ভালো। তো তো আর কি মাসি বলে দিই, যে কোনো কিছু যদি খারাপ হয় আপনাকে চেঞ্জ করে নিতে হবে, আমি কালকে পর্যন্ত টাইম দিয়ে রাখবো। হ্যাঁ, আপনি সার্ভিসিং আমার কিন্তু থাকলো, আর যদি কোনো মাসি খারাপ হয়, আর যদি আজকে আপনি, যদি আমি তো দেখতে পাবো না, যদি কোথাও ফাটা মানে স্ক্র্যাচ থাকে সেটা আমি দায়ী কিন্তু। এগুলো আপনি দেখে নেবেন, যদি থাকে আপনি ভালো করে আমাকে জানাবেন, আমি চেঞ্জ করে যাব। আরেকটা মাসি কথা বলি, এটা আমি বন্ধ করে দিলাম এখন। তাহলে এই ক্যামেরা অফ করে মাসির সাথে আমার কিন্তু কতগুলো বিষয় এই মেশিন সম্পর্কিত আমি আলোচনা করে নিলাম। সাথে কিন্তু ছেলে আছে, আমার মিসেস আছে, আর মাসি পাশেই দাঁড়িয়ে আছে, তার মধ্যে দাদা আছে, স্কুল থেকে এসছে। তো ঠিক আছে, আমি কিন্তু বন্ধ করলাম। সবারই সুস্বাস্থ্য এবং সুশিক্ষা এবং সুকারিগরি দেশের নাগরিক হিসাবে যেন সবাই হোক, ভালো থাকুক। বিদায় নিলাম, আবার দেখা হবে।